বন্ধুরা, আজকে বাসায় আছি তাই একটু গাছের সেবা যত্ন করতেছি। দেখেন শীতের কারণে গাছের ফুলের অবস্থা কি। এই যে দেখেন ফুলের অবস্থা একবারে ছোট দুর্বল হয়ে গেছে। এদিকে আবার আমার লাল ফুলগুলো একটু ভালো আছে, লাল ফুলের অবস্থা একটু ভালো আছে। দেখেন এই লাল ফুল গাছটা অনেক কষ্টের, অনেক সাধনার এটা কিন্তু আমার লাল ফুল গাছ। এই যে দেখেন অনেকগুলো কলি। এই গাছটা একটু ভালো আছে, কিন্তু আর বাকি সব গাছগুলোর অবস্থা অনেক অনেক খারাপ। এদিকে এগুলো হচ্ছে বর্ষাকালীন পেঁয়াজ ফুল। আপনারা কে কি ফুল বলেন আমি জানি না। এই যে এগুলো হচ্ছে ব্যালকনির নিচের অংশের ফুল গাছ, বুঝছেন। শীতের কারণে আসলে গাছগুলোতে জল দেওয়া হয় না। এখন আজকে ভাবছি একটু বাসায় আছি, দেখি গাছগুলোর একটু সেবা যত্ন করি, একটু জল দিই, এই আর কি। এখন আজকে শরীরটা অনেক খারাপ, ওই জন্য স্কুলে যাই নাই। এগুলো এগুলো হচ্ছে কিন্তু ধনিয়া গাছ। এতে দেখেন এগুলো আমরা বন্ধন না বলে আপনারা কে কি বলেন আমি জানি না। এই যে উপরের অংশের গাছগুলো বেশি সমস্যা। এই যে তুলসী গাছের অবস্থা তো এই জানো, এই যে তুলসী গাছের অবস্থা তো একবারে মরা মরা হয়ে গেছে, দেখছেন। আবার এদিকে আবার নতুন করে কিন্তু অনেকগুলো তুলসী গাছ হয়েছে। দেখেন এই টবে কিন্তু অনেকগুলো তুলসী গাছ হয়েছে। এই যে আমার স্ট্রবেরি গাছ, কদিন পরে হয়তো এগুলোর ভিতরে ফুল আসবে, দেখা যাক কি হয়। এই যে তো আজকে যাই নাই, ভাবছি একটু গাছের একটু যত্ন নিই। উপরে তো তেমন একটা মাটি দেওয়া হয় না, জল দিয়ে বাসি রাখি। আর যে সবজি আনে সবজির নিচের অংশ, এই সবজি ফালানো অংশগুলো দিই। এই অবস্থা আর কি, মাটি একবারে নাই। দেখেন সবগুলো টবে কিন্তু মাটি নাই। এগুলো পচা সবজির একটু পচা রাখি, পরে এগুলো দিই। এটা অ্যালোভেরা গাছ, অ্যালোভেরা গাছের দেখি টবের ভিতরে দুই একটা দেখা যাচ্ছে তুলসী গাছও হয়েছে। এগুলো সরানো লাগবে, না হলে গাছটা ভালো হবে না। তুলসী গাছের তাপে গাছটা হয়তো মারা যাবে। এই যে নিচে দিয়ে দেখা যাচ্ছে দুই একটা অ্যালোভেরা ছাড়া, প্লাস্টিকের বোতল দেখা যাচ্ছে না, তারপরে একটু একটু ঝাপসা দেখা যাচ্ছে, দুই একটা নতুন চারা গজাইছে। এই হচ্ছে আমার ব্যালকনি গাছের অবস্থা। ওই যে এদিকে দিয়ে আরেক দুই একটা গাছ আছে, এই যে এই অংশে আবার দুই একটা গাছ আছে। এগুলো এই অংশে আসলে গাছগুলো আমার অনেক সাধনার গাছ এগুলো। মানে আমি প্রত্যেক দিন দুই একবার করি, এগুলোর কাছে না আসলে আমার শান্তি লাগে না। সারা দিনের ভিতরে বেশিরভাগ আমি যখনই সময় পাই গাছগুলোর কাছে চলে আসি। আমার শান্তির জায়গা হয়েছে এই গাছগুলো।